যার স্বপ্ন শেষ হয়ে যায় সে বুঝে যে এটার যন্ত্রণা কতটুকু কঠিন। সারা জীবনে যে আমার এই সাধনা হয়েছে, পুঁজি হয়েছে, সবকিছু এটা। তো এখানে আমি যতটুকু শুনেছি ওনাদের এখানে আইসা, এটা হচ্ছে আমাদের নোয়াখালী জেলা, এটা হচ্ছে সদর উপজেলা বাংলা বাজার, 7 নং ধর্মপুর ইউনিয়নের মধ্যে পড়ছে না? তো এখানে মূলত দোকান মোট কয়টা পড়ছে মূলত? এখানে দোকান হচ্ছে যায় প্রায় ছয়টা দোকান। ওনাদের সবচেয়ে যে ছয়জনে সবচেয়ে বড় কথা হলো দুঃখের বিষয়টা হচ্ছে যে এখানে এই ওনাদের এই লোন, কারণ ওনারা ব্যক্তিগত চালান দিয়ে এতটুক না, সবচেয়ে বড় হচ্ছে লোন দিয়ে মূলত দোকানটা করছে এটা। লোন এবং এই কিস্তি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে 4,000-5,000 কিস্তির টাকা দিয়ে ওনাদের এই দোকানটা এতটুকু আনছে। আপনার দোকানের ভিতরে ভাই কত টাকার মাল হতে পারে? আমার 1 নম্বরে ফুটছে আমার হলো বাঙালি দোকান আমার হকার আছে, এদেরকে দাদন দিছি। এদের ওই কিছু মানে খাতার টাকা লেখা ছিল, একজনের কাছে 1,38,000, একজন দাদম বলতে মানে অ্যাডভান্স টাকা দিয়ে দেয়। অ্যাডভান্স টাকা দিছি, একজনের কাছে 1,38,000 টাকা, একজনের কাছে আমরা বলছেন 80,000 82,000, এরকম ধরেন না 7-8 জনের কাছে এই টাকাগুলো আমার বেশি খাতাপত্র সব জ্বলি গেছে। আর দোকানের মাল তো গেছে। দোকানের মাল গেছে। আর এবং সামনে ঈদ, আমি ওই বাঙালি মালটা রাখছি, এখানে মনে হয় 80-90 হাজার বাঙালি মাল, এই মালগুলো সব জ্বলি গেছে। মানে আমি বেশি আমি হকারের ঈদের বোনাস দিমু এই জন্য আর কি। আর এমনি মালামাল একটা গাড়ি ফুটছে, আর 2 সেট ব্যাটারি, 1 সেট নামাতা ছিল আর 1 সেট গাড়ির ফা ছিল, এই 2 সেট গাড়ি একখান সকাল ডাইরেক্ট জ্বলি গেছে কই। আর এই কাগজপত্র আমরা কার্টুন আছিল, কিস্তি বা কি কোনো ইয়াটি আছে নাকি? আমার কিস্তি আছে, বিয়ার দিয়ে মাঝনের মাল দিয়ে মাঝনের টাকা আছে বাকি। আর জনের কাছে প্লাস্টিকের ব্যবসা করি, এতেও টাকা পাইব। এই অবস্থা আর কি ভাই, আমার অবস্থা বেশি ভালো না আর কি, এখানে সব কিছু শেষ। ঈদ উপলক্ষে আমাদের মাল স্টক করা লাগে। আমাদের মনে করে না, এখানে আমার বেশি মেন হচ্ছে ডেকোরেশন। আমার প্রায় 8টা ফ্রিজ আছে, 8টা ফ্রিজের দাম আছে প্রায় 4 লাখ টাকার মতো। এবার 5 লাখ টাকা পাউডার কিনে স্টক করে রাখছি, ঈদে আসলে এই জিনিসগুলোর দাম বাড়ি যায়, স্টক রাখছি। তারপর ফ্রিজের ভিতরে 2 লাখ টাকার রানিং মাল ছিল জিনিস। আর অন্যান্য ডেকোরেশন সব মিলাই মনে করেন আমার কিছুই নাই। আমি 1 টাকা জিনিসও বাইর করতে পারি নাই, বুঝিনি। যা আসছিল 15-20 লাখ টাকার মতো না? জি। আর আমার মনে করেন সারা জীবনে যে আমার এই সাধনা হয়েছে, পুঁজি হয়েছে, সবকিছু এটা। আচ্ছা, আপনার কি দোকান? আমার হচ্ছে ওয়ার্কশপ ভাইয়া। ওয়ার্কশপ আপনার কেমন পড়তে পারে মোটামুটি? আমার ধর না 4টা ওয়ার্লিং মেশিন আছিল, ওগুলো কমপ্লিট চলে গেছে। তার আরে কেমন দাম হতে পারে ওগুলা? এই একটা 20,000-22,000 টাকা করে কিনে আরো 6-7 বছর আগে। তাহলে প্রায় 1 লাখ টাকার উপর। হিয়ারে ধরেন না আপনার 600-700 ফুট তার আছিল, ধরেন এক গজ তার হচ্ছে 180 টাকা। তাহলে ওভারঅলি আপনার মানে সবকিছু মিলে মানে কেমন হতে পারে? দিন মেশিন লাখ 3 ধরতে পারে।